ওদিকে হুজুরে যে বেপরদা হইয়া বইছে এইয়ার ছবি সব জায়গায়। কথা ঠিক না? সাধারণ মানুষ দেখে গেব ও পর্দা মর্দা, হুজুরা যে ওয়াজ করে মনে হয় একটু সমস্যা আছে পর্দার মধ্যে, কি যেন কথা কয় না। এইভাবেই তো চলতেছে, কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ষড়যন্ত্রগুলো বোঝার এবং এর মোকাবেলা করার তৌফিক আমাদেরকে দান করুন। তো ব্যক্তিগত জীবনে ইসলাম মানলেন, পরিবারের ইসলাম শিখাইলেন না, ছেলেবানের ইসলাম শিখাইলেন না, সূরা ফাতিহা পড়তে পারে না, কালেমা পড়তে পারে না, ওই ট্রান্সলেটারের শিক্ষা শেখে, দেহতত্ত্ব শেখে, খারাইয়া মতে, আপনি কি মুসলমান হইতে পারছেন? কতক্ষণ না? কোনো মুসলমান তার সন্তানকে ইহুদি খ্রিস্টানের শিক্ষায় শিক্ষিত করতে পারে? জোরে কন। আপনার ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বৈজ্ঞানিক হোক, কোনো সমস্যা নাই। আমাদের পূর্বপুরুষদের ইতিহাসটা আমরা বড় বড় গবেষক বৈজ্ঞানিক ছিলাম। অক্সফোর্ড ইউনিভার্সিটি বানাইছে মুসলমানদের শিক্ষা চুরি করিয়া। উমাইয়াদের আমলের পরে মুসলমানরা যখন পরাজিত হইল বাইরা, এরপরে মুসলমানদের সুলতানাত হারাইল। মুসলমানরা যখন গবেষণা করত, বড় বড় বৈজ্ঞানিক ছিল, বড় বড় ভাইরা সাহিত্যিক ছিল, বড় বড় দার্শনিক ছিল, তখন তো ইহুদি খ্রিস্টানরা হাফ প্যান্ট পরে জঙ্গলে গলতো আর হাফ কুচতে খাইতো। ওরা তো পড়ালেখা করতো না, কথা কয় না। ইতিহাস জানে না, এই জন্য ভিতরে এসকো ওঠে না। ইতিহাস পড়িয়েন মেয়া, ওরা তো পড়ালেখা করতো না। ওরা ধর্মযাজকরা পড়ালেখার বিরোধিতা করত। ওদের ধর্মযাজকরা, যেহেতু ওই সময় পোপদের বেশি প্রভাব ছিল রাষ্ট্রের উপরে, ধর্মীয় গুরু ওদের বা যারা পোপ ধর্মগুরু ছিল তাদের প্রভাব ছিল রাষ্ট্রের উপরে। তারা যে আইন বানাইয়া দিত, রাষ্ট্র ওই আইন মানিয়ে চলতে বাধ্য হইত। তো যখন কিছু মানুষ, ওদের ধর্মের কিছু লোক একটু গবেষণা করত, পড়ালেখা করত, একটু থিওরি আবিষ্কার করত, তখন দেখতো থিওরির সাথে তাদের এই যে আইন টাইন প্রণয়ন করে এই থিওরির সাথে মেলে না। গবেষণাগুলো যাইতো তাদের আইনের বিরুদ্ধে। অর্থাৎ ধর্মযাজকরা নিজের স্বার্থের কারণে, নিজের স্বার্থের জন্য সকাল বলে উঠতে একটা কথা বলতো যে খোদার তরফ থেকে নির্দেশ আসছে, খোদাই আইন, এই আইন মানিয়ে চলতে হইবে। নাউজুবিল্লাহ খান, জোরে খান নাউজুবিল্লাহ। কিন্তু এই আইন যাইতো জনগণের বিরুদ্ধে, এই আইনে জনগণের কোনো উপকার হইতো না। আমাদের দেশে এরকম আইন হয় না যা জনগণের সম্পূর্ণ বিরুদ্ধে যায়, কথা কয় না। জনগণ সম্পূর্ণ বিরুদ্ধে, কিন্তু ক্ষমতাশীল আইন করিয়ে ভালায়। এই পোপরা, ধর্মযাজকরা যেহেতু রাষ্ট্রীয় যন্ত্রের উপরে, রাষ্ট্রযন্ত্রের উপরে মারাত্মক প্রভাব রাখত, তাদের থিওরি, তাদের আইন বাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যাইতো না তৎকালীন জমানায়। তো গবেষণা যারা করত, যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করত, মহাকাশ নিয়ে গবেষণা করত, চিকিৎসাবিদ্যা নিয়ে গবেষণা করত, তাদের গবেষণার সাথে এই খোদাই আইন বললে যে চালাইতো, এইটা দুইটা বিপরীতমুখী হইতো, সাংঘর্ষিক হইতো। তখন যখন সাংঘর্ষিক হইতো, এই পাদ্রীরা ওই গবেষকদেরকে ধরে জবাই দিত, গুম করিয়ে ফেলাইতো, মারিয়ে ফেলাইতো। এই ভয়ে পড়ালেখাই করতো না, ওরা হইলো জঙ্গলে করতো আর হাফ কুচতে খাইতো। ইতিহাস জানেন কিছু, কথা কয় না। সব বোবা মানুষের মতো বইয়ে রয়েছে, ইতিহাস জানেন একটু। তো পরবর্তীতে যখন একটু গবেষণা ওদের মধ্যে বাড়ল, তখন জনগণ একত্রিত হইল যে থিওক্রেসি, অর্থাৎ ধর্মযাজকরা যে আইনটা চাপাই দিত জনগণের উপরে, এটার নাম হলো ইংরেজিতে বলে থিওক্রেসি, অর্থাৎ খোদাই আইন। জনগণ মিললে কইল যে না, খোদাই আইন চলবে না, চলবে ডেমোক্রেসি, অর্থাৎ জনগণের আইন। নাউজুবিল্লাহ খান, দোনোটা নাউজুবিল্লাহ খান। সেখান থেকে আসছে এই ডেমোক্রেসি বা গণতন্ত্র। এই জন্য ওই গণতন্ত্রের পাঁচটা গোলামের গোষ্ঠী প্রায়ই কয়, শুনবেন, ধর্মীয় রাজনীতি চলবে না। শোনেন না, এই যে কয় ধর্মীয় রাজনীতি চলবে না, এই কথা কয় কোন জায়গার থেকে? ওই থিওক্রেসির বিরুদ্ধে, যেহেতু ডেমোক্রেসি ডেভেলপ করছিল। তো এটা তো খ্রিস্টানদের সাথে সম্পর্ক, এটার সাথে তো মুসলমানদের সম্পর্ক নাই, কি কথা ঠিক না? তাদের ধর্ম বিরুদ্ধে যাইতো জনগণের, কিন্তু মুসলমানের ধর্ম তো জনগণের বিরুদ্ধে যায় না, কি কথা ঠিক কি না?
অথচ সেই থিওক্রেসি আর ডেমোক্রেসির আইন এখন চাপাইয়ে দেওয়ার চেষ্টা করে 95% মুসলমানের দেশে। আমাদের দেশের ইউনিভার্সিটির বড় বড় শিক্ষকরা কয় ধর্মীয় রাজনীতি দেশে চলতে দেওয়া উচিত না। তোমার গণতন্ত্র ধর্ম চলতে পারবে, আব্রাহাম লিঙ্কন তোমার বাবার ধর্ম এখানে চলবে, আর নবী মুহাম্মাদের ধর্ম চলবে না। এটা কি মগের মুল্লুক পাইছো নাকি? এটা কি মগের মুল্লুক নাকি? যদি ডেমোক্রেসি চলে ইসলামও চলবে ইনশাআল্লাহ। কি কথা ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করুন। এক কথার থেকে আরেক কথায় চলে যাইতেছে, আমরা বিরক্ত না তো ভাইরা, শিক্ষার মধ্যেও ইসলাম লাগবে না লাগবে না? শিক্ষাও ইসলাম অনুযায়ী দেওয়া লাগবে না লাগবে না? অনেকে আছে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, শিক্ষা জীবন ইসলাম মানে, সামাজিক জীবনে মানে না। বিয়া সুরা আসছে, অনুষ্ঠান আসছে, একটু গান বাজনা না বাজাইলে মাইনসে কি কইবে? কথা কয় না? অমুক মুন্সিবাড়িওয়ালারা ঢোল তবলা বাজাইছে, মাইক লাগাইছে 10টা, আমি তো চৌধুরী বেরি, আমি যদি 20টা মাইক লাগাই আসছে বেশি করে ঢোল না পিটাই, আমার কি ইজ্জত থাকে? কি পাল্লা দিয়ে এরকম ইহুদি খ্রিস্টানের মতো অনুষ্ঠান মুসলমানের সন্তানেও করে না করে না? জোরে কন, করা যাবে? সামাজিক জীবনে, সামাজিক অনুষ্ঠানে ইসলামের হুকুম হাকাম নাই? কথা কন, আছে না নাই? এখানে মানা লাগবে না? অনেকে আছে সামাজিক জীবনে ইসলাম মানে, কিন্তু রাজনৈতিক জীবনে ইসলাম মানতেই চায় না। রাজনৈতিক জীবনে মনে ইসলাম নাই? হ্যাঁ, মন গড়া রাজনীতি করা যাইবে? ওই থিওক্রেসির দোহাই দিয়ে ডেমোক্রেসি মুসলমানের সন্তান করতে পারবে? ওই ইহুদি খ্রিস্টানরা করতে পারে, মুসলমান তো পারবে না। কথা কয় না? রাজনৈতিক জীবনে ইসলাম অনুযায়ী রাজনীতি করা লাগবে। মন গড়া রাজনীতি, মানব রচিত আইন, এইটাকে সমর্থন করা যাবে? মানব রচিত আইন, এই ডেমোক্রেসির মূল থিওরি হইল গভর্নমেন্ট বাই দ্য পিপল, অব দ্য পিপল, ফর দ্য পিপল। খুব ভালো করে বুঝছেন, এটা কিন্তু রাজনীতিক কথা না, এটা ইমান আমলের কথা। কথা কয় না? এটা কি রাজনীতিক কথা কইতেছে না ইমান আমলের কথা? এক কথায় যার অর্থ হলো, ডেমোক্রেসির অর্থ হলো জনগণ সকল ক্ষমতার উৎস। আইন দেওয়ার মালিক জনগণ, ক্ষমতার মালিক জনগণ, সার্বভৌমত্বর মালিক জনগণ। জনগণ যদি একত্রিত হইয়া কয় কালকে থেকে সবাই গাঁজা খাবো, গাঁজা খাওয়া জায়েজ। অনেক দেশে গাঁজা জায়েজ হয় না? কথা কয় না? যদি বলে মহিলাকে বিয়ে করবো না, পুরুষের বিয়ে করব, কোন সংসদ সদস্য যদি এই বিল উত্থাপন করে, মাননীয় স্পিকার, অনেক উন্নত দেশে সমকামিতার আইন পাশ হয়েছে না? জানে না কিচ্ছু। কি কমু? কি আমরা ঘুমান না? আসলে জানেন না কোনটা? না আমি কবর জিয়ারত করতে বইছি? কবর জিয়ারত বোঝেন? মুদ্দার জান্নাতে যায় না জাহান্নামে যায়, হুজুরের তো খবর নাই। হে তো চোখ বুঝে দোয়া করতেছে, চোখের পানি ছাড়তে আছে। মুদ্দারের যে গুর্জের পিটানে অবস্থা খারাপ, হুজুরের খবর? কথা কয় না? ওখানে উ আর শব্দ তো আর হুজুরে পায় না ভাই। তো এটা কি কবর জিয়ারত না ওয়াজ মাহফিল? আমরা যে উ আর কোনো শব্দ না করেন তাহলে তো কবর জিয়ারত হয়ে যায়। কথা কয় না? না আসলে আপনার মনে বিরক্ত হইতেছেন? আলোচনা করবো না থামবো? ভাইরা কি বলতেছিলাম ভুলে গেছি আবার। সংসদ সদস্য যদি বলে উন্নত দেশে সমকামিতার আইন পাশ হয়েছে, আমেরিকায় হয়েছে, ভারতে হয়েছে, আরো অনেক দেশে হয়েছে, সমকামিতা কি? কুকুর শিয়ালের মধ্যে যে আইন নেই, কোনো পশুর মধ্যে যে আইন নেই, সেই আইন পাশ করছে মানুষ। কারণ জনগণ ক্ষমতার মালিক, আইন দেওয়ার মালিক। অধিকাংশ সাংসদ যদি বলে যে হ্যাঁ আমরা উন্নত হইতে চাই, ট্রান্সজেন্ডার আইন বাস্তবায়ন করতে হবে, দাবি উঠছে। ওই সুশীল নামে কিছু বাটপার আমাদের দেশে আছে না নাই? মোসালা বাটপার আর বড় বড় টিপেলা কিছু বাটপার আমাদের দেশে আছে না? এই বাটপাররা কি দাবি করছে শুনছেন?
ট্রান্সজেন্ডার বা থার্ড জেন্ডার, ওরা ব্যাখ্যা দেয় থার্ড জেন্ডার অর্থাৎ তৃতীয় লিঙ্গ। তা তৃতীয় লিঙ্গ কি এটা তো আমরা জানি। হিজরা কি, শরিয়াতে তার বিধান আছে। খুনসায় মুশকিলা হইলে সে কার অংশ কতটুকু পাবে, বাবার থেকে কতটুকু অধিকার পাবে, মায়ের থেকে কতটুকু পাবে, তার সমাজে বিচার কিভাবে পাবে, তার সমস্ত আইন কানুন শরিয়াতে আছে না নাই? জোরে কন। তাদের ব্যাপারে তো আমাদের কোনো ইশকাল নাই। কিন্তু এই যে সমস্ত বুদ্ধি প্রতিবন্ধীরা ট্রান্সজেন্ডারের থার্ড জেন্ডার কই আমাকে বুঝাইতে চায়, আমাকে কি মদন পাইছেন নাকি? এত মূর্খ মনে করছেন? এই বুদ্ধি প্রতিবন্ধীরা এখন বলে ট্রান্সজেন্ডার মানে হলো থার্ড জেন্ডার। এটাও আর একটা ষড়যন্ত্র। জোরে কর নাউজুবিল্লাহ। আপত্তি উঠছে ট্রান্সজেন্ডার বা থার্ড জেন্ডারদের আলাদা সংসদে জায়গা থাকা দরকার। শুনছেন? অর্থাৎ সমকামিতাকে প্রমোট করতেই হবে, মানুষকে শয়তান বানাইতেই হবে, কিয়ামত আনতেই হবে, যত চেষ্টা করা লাগে। কি কথা ঠিক না? তা আমাদের দেশ তো সেই দিন বেশি দূরে না। বিল উত্থাপন করবে, আমাদের দেশে সমকামিতার আইন পাশ করা হোক, অধিকাংশ সাংসদ বলবে হ্যাঁ